আসসালামু আলাইকুম। নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে নিজে যত্ন করুন। আজকে আপনি যার জন্য কষ্ট করে আপনার হাতটাকে রুক্ষ বানাচ্ছেন, ওই মানুষটা সুযোগ পেলে নরম তুলতুলে হাত খুঁজে তার সাথে চলে যাবে। একটা সময় পরে গিয়ে হয়তো আপনার মনে হতে পারে নিজের প্রতি নিজেরা যত্ন করার প্রয়োজন নেই, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি আপনার নিজেকে নিজে ভালো না রাখেন, তাহলে অন্যকে কিভাবে ভালো রাখবেন? দেখুন, একটা অসুস্থ মানুষ আরেকটা অসুস্থ মানুষকে কখনো সুস্থ রাখতে পারে না। তাই নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য যা যা করতে হয় সেটা করুন। ভালো খান, ঘুরে বেড়ান, নিজের মনে যখন যেটা চাই সেটা করুন। সর্বোপরি নিজের পেছনে টাইম ইনভেস্ট করুন, নিজেকে সময় দিন। এতে করে দিন শেষে কি হবে জানেন? দিন শেষে আপনাকে আফসোস করতে হবে না যে ওই মানুষটার জন্য আমার হাতটাকে আমি রুক্ষ করেছি, ওই মানুষটার জন্য আমি এই খাবারটা খাইনি, বা ওই মানুষটার কারণে আমার অমুক জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। দেখেন, অন্যের জন্য করে আপনি যে কষ্টটা পাবেন পরবর্তীতে, সেটার আফসোসের থেকে আপনার বড় আফসোস হবে আপনি নিজের জন্য কেন কোনো কিছু করেননি। দেখেন, জীবনটা তো আমাদের, তাই না? জীবনটা কিন্তু আপনার। আপনি যদি আপনার জীবনের মূল্যায়ন না দেন, আপনার নিজের যত্ন না করেন, আপনার মনের ইচ্ছেগুলো দেন, তাহলে তো হবে না। দেখুন, আপনি আপনার নিজেকে যত বেশি প্রায়োরিটি দিবেন, দেখবেন অন্য কেউ ঠিক ওই একইভাবে কিন্তু আপনাকে ট্রিট করছে। কিন্তু আপনি যদি নিজের প্রতি উদাসীন হন, অবহেলিত হন, তখন দেখবেন অন্য কেউ কিন্তু এই সুযোগটা নিয়ে আপনাকে অবহেলা করছে। দেখুন, মানুষের মন ভরানো কোনোভাবেই সম্ভব না। মানুষকে সন্তুষ্ট করা তো অসম্ভব একটা বিষয়। একটা গল্প বলে বুঝতে পারবেন। একজন বেদুইন উট ব্যবসায়ী তার উটকে নিয়ে যাচ্ছিল। তো উটের পিঠে তার ওয়াইফকে জড়িয়ে দিয়েছিলেন। তার স্ত্রী উটের পিঠে চড়ে যাচ্ছিল এবং সেই ব্যবসায়ী উটের দড়িটা ধরে নিয়ে যাচ্ছিল। তখন একদল লোকটাকে দেখে বলল, লোকটা কেমন, নিজের বউকে উটের পিঠে উঠিয়ে দিয়ে যাচ্ছে, চাইলে তো তারা দুইজনই উটের পিঠে উঠে যেতে পারে। তখন সেই ব্যবসায়ী সহ তার স্ত্রী সহ দুইজন উটের পিঠে চড়ে যাচ্ছিলেন। তখন একদল লোক তাদেরকে দেখে বলল, লোকটা কি নিষ্ঠুর, দুইজন উটের পিঠে চড়ে যাচ্ছে আর উটটাকে এভাবে নিয়ে যাচ্ছে। তখন এই কথা শোনার পরে সেই ব্যবসায়ী উটের পিঠ থেকে নেমে আসলো এবং আবার সেই প্রথমের মতো সে তার স্ত্রীকে নিয়ে চলা শুরু করলো। তখন একদল লোক দেখে বলল, আচ্ছা, লোকটা কি বোকা, সে হেঁটে যাচ্ছে আর তার স্ত্রীকে উটের পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা থেকে কি বোঝা যায়? মানুষকে আপনি কোনোভাবে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যেই কাজই করেন সেই কাজেই সমস্যা, ঝামেলা বা অসন্তুষ্টির কারণ থাকবেই থাকবে। সো মানুষকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই। নিজে সন্তুষ্ট থাকুন, নিজের প্রতি নিজের কেয়ার করুন, আর আপনার পরিবারকে সময় দিন, পরিবারকে ভালোবাসুন, পরিবারের সাথে সময় কাটান। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সবার প্রথমে প্রায়োরিটি লিস্টের তালিকায় আপনার নিজের নামটি বসান, অন্য কাউকে না।